শীত এসেছে, গাছের ধনেপাতা দিয়ে লাউ চিংড়ি খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা বলো। তাই তো সকাল সকাল উঠে আমি গাছের কাছে আসতে সব গাছে পানি দিব, ছাদের কাছে, বাসার কাছে। তো দেখেন কি সুন্দর একটা ফুল ফুটে রয়েছে মাশাআল্লাহ। তো বাসার ছাদে পানি দিয়ে, আমি বাসার বারান্দার কাছে পানি দিয়ে পরের দিকে এসে পড়ছি। এই গাছগুলো আমার আর আমার সামনের রুমে আন্টির, মানে দুজনে আমরা মিল্লা করি গাছগুলা। আন্টি এসে দেখি পানি দিয়ে গেছে, তারপর আমি একটু সবজি মিলানো পচা পানি রাখছিলাম। তো এই পানিগুলো আমি প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দিছি, আমারগুলোতে আন্টিরগুলোতে। তো মিলাই জিলে আমরা দুজনেই পানি দিয়ে দুজনেই যত্ন করি। যাই হোক, যেহেতু আমি একটু কমই করি, আন্টি বেশি করে, কারণ আন্টি তো অবসর ফ্রি, কারণ আমার তো ছোটো বেবি আছে। আন্টিরও অনেক গাছ দেখেন কত সুন্দর, আমারও আছে। মানে বললাম না, মিলাই জিলে আমরা দুজনে গাছ করছি, মানে ছাদ বাগান করছি। যাই হোক, তাই তো সিম গাছে সিম ফুল ফুটছে, মিষ্টি কুমড়া গাছ, অনেক গাছ লাগানো হয়েছে মোটামুটি করে। দেখেন পুদিনা পাতাগুলো কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দিলে। এত সুন্দর গাছের পাতা দেখলে তো ভালোই লাগে, কারণ নিজের হাতে। আর এই গাছগুলো আমার পুরা সবগুলাই। তো দেখেন ওই যে আমার করলা গাছটা আমি আজকে এই করে দিলাম। তো এই করে দিয়ে আমি গাছের থেকে আবার কিছু ধনিয়া পাতা নিয়ে গেছিলাম। বারান্দার ধনিয়া পাতা ছিল না, বারান্দা ছিল বিলাতি ধনিয়া পাতা। তো করলা গাছটা আমি ঠিকঠাক করে একটু রডের লগে বেচা দিলাম, মানে দিয়ে মোটামুটি ভালো হয়েছে। গাছে টমেটো হয়ে রয়েছে, মানে অনেক সবজি হয়ে রয়েছে মাশাআল্লাহ দিলে। তো ভালো লাগতেছিল, বেগুন, টমেটো, অনেক টমেটো, সব কিছুই। তাই দেখেন কত কিছু হয়ে রয়েছে, আম গাছ, ই গাছ। তাই যাই হোক, তো এদিকে আবার রান্নার সময় আমি আসার সময় ধনেপাতা নিয়ে আসছিলাম। আজকে লাউ চিংড়ি দা ধনেপাতা, ভাবলাম যে বাসা আমার ধনেপাতা আছে, তারপর ভাবলাম একটু ছাদে থেকে ধনেপাতা নিয়ে আসি। আর ছাদে ধনেপাতা দিয়ে এখন একটু মজা লাগবে, বেশি ঘ্রাণ ঘ্রাণ কবে। তো যাই হোক, এদিকে করলা ভাজি, অনেকদিন পর করলা ভাজি করবো, কারণ করলা নিয়ে আসছিলাম গতকালকে। হয়তো শীতের সময় বেশি খাওয়া হবে না, তারপরেও দেখাচ্ছে আমি 6টা করলা আনছি। আজকে 3টা ভাজি করছি, আরেকদিন 3টা ভাজি করবো। তো যাই হোক, আজকে লাউ চিংড়ি খাবো। শীত আসলে কম লাউ চিংড়িটা আমার কাছে ভালো লাগে। লাউতে যে কোনো তরকারি হোক, লাউ ইলিশ কোন, লাউ চিংড়ি কোন, লাউ ডিম কোন, আমার কাছে ভালো লাগে শীতের দিনে। কারণ লাউ তরকারি আমার কাছে বেশ মজাই লাগে, খারাপ লাগে না, আমার কাছে অনেক মজা লাগে। তাই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক, এদিকে লাউ চিংড়ির জন্য আমি বসাই দিলাম পেঁয়াজ আর মরিচ। আর আমার গাছের ধনেপাতা দিয়ে আজকে লাউ চিংড়ি রান্না করবো, এই জন্য সকাল সকাল যে সাথে যে পানিও দিয়ে আসছি আর ইয়েও করছি। তো যাই হোক, পানি দিয়ে আসার পরে সুন্দর করে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দেওয়ার পর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার পাখি সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। সব মশলা দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি। এখন ধনিয়ার পাখি, জিরার পাখি দিয়ে দিলাম। আর জিরার পাখি আমার ছিল না, অল্প একটু ছিল। আর এদিকে ভালো করে কষাইয়া দিয়ে পরে দিয়ে দিব মাছগুলা। আজকে আমি টমেটো দিতে ফার্স্টে ভুলে গেছিলাম, পরে দিয়েছি। তাই তো বড় চিংড়ি, গলদা চিংড়িগুলো আজকে রান্না করব। আর আমি দেখছি ফ্রিজে কেমন জানি চিংড়ি মাছ রাখলে না কেমন যে লাল লাল হয়ে যায়, কারণ দেখলে যখন অনেক কত সুন্দর লাগে। তাই তো ভালো করে, তো মাছগুলো আমি ভালো করে কষায় উঠে নিতেছিলাম সুন্দর করে। আসলে আমার একটা ফোন এসে বসেছিল এডিটিং করার সময়। তা যাই হোক, তো আমি সুন্দর করে মাছগুলো ভালো করে কষায় উঠাই এখন লাউ দিয়ে নিলাম। লাউ দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে মিক্স করে মশলার সাথে, তারপর করব। তো লাড়াচাড়া দিব এখন। এরকম চিংড়ি ভুনাটা কোনো মজা লাগে, কিন্তু সে ভুনা করবো না, সে তরকারিতে রান্না করব। তো আমি একটু দেখতেছিলাম আর একটু রাইখেও দিছিলাম ভুনা তরকারিটা। তো ভুনা তরকারিটা রাইখে দেওয়ার পরে এখন লাউ দিয়ে উঠাই নিব। উঠাই নিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে ভালো করে পানি দিয়ে দিব। ভালো করে লাউটা কষাই নিছি, কষাই নেওয়ার পরে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে একটু বলক আসলে পরে আমি একটু করবো, মাছগুলো দিয়ে দিব ঢেলে। তো ঢেলে দেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে নিতেছি। পরে ধনিয়া পাতা দিব। আমার গাছের ধনিয়া পাতাগুলো এগুলো দেখেন, গাছের ধনিয়া পাতাগুলো কত সুন্দর। যখন রান্না করি মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, এত সুন্দর সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে অনেক ভালো লাগে। তাই তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।